লেখা রয়েছে কোশ্চেন নাম্বার 5 এ লেখা রয়েছে, আমি বাংলায় বলছি কেদাস। তাহলে এখানে বলছে যে হোয়াট আর ফার্স্ট এড ফায়ার ফাইটিং অ্যাপ্লায়েন্সেস। অ্যাপ্লায়েন্সেস মানে কি কি জিনিসগুলো প্রয়োগ করা যায়, যেগুলো প্রয়োগ করা যায় মানে প্রয়োগের যোগ্য, আগুন নেভানোর জন্য কিন্তু এটা বলছি। তাহলে আবার বলছি যে 1 নম্বর কি লিখেছি, পোর্টেবল এক্সটিংগাইজার্স, প্লুরাল আছে কিন্তু পার্টিকুলার না। পোর্টেবল মানে বহনযোগ্য, এক্সটিংগাইজার মানে আগুন নির্বাপন যন্ত্র। তাহলে এই পোর্টেবল এক্সটিংগাইজার বলেই তো দেওয়া হচ্ছে, পোর্টেবল এক্সটিংগাইজার ইজ টু বি ইউজড টু কন্ট্রোল এ স্মল ফায়ার, লার্জ ফায়ার কে নয়। তার মানে আগুন যখন ছোট অবস্থায় মানে প্রাথমিক বা শুরুতে লেগেছে আগুন, তখন কিন্তু পোর্টেবল ফায়ার এক্সটিংগাইজার ব্যবহার করলে তুমি সাকসেস হয়ে যাবে। কিন্তু যখন ছড়িয়ে যাবে বা বড় হয়ে যাবে এই প্ল্যান্টের আগুন বা এই রুমের আগুন বা এই 4 আগুন 3 তখন কিন্তু আর নিয়ন্ত্রণে আনতে পারবে না, বোঝা গেল? তখন তোমার কাছে যেই ব্যবস্থাগুলো আছে যেমন হাইড্রান্ট ইত্যাদি পাওয়ার শাটডাউন করে ওগুলো মারতে হবে, অথবা তার থেকে ভালো হচ্ছে 101 বা ইমার্জেন্সি কল করতে হবে, বোঝা গেল? তাহলে ওগুলো তো পরে পড়ানো হয়েছে যে কি ওগুলো কি জিনিস বা কেমন ভাবে কি করতে হবে আগুন লাগলে কোনো প্ল্যান্টে। তাহলে 2 নম্বরে আমি কি লিখলাম যে পোর্টেবল এক্সটিংগাইজার যেটা অ্যাভেলেবেল আছে। এবার কোন এক্সটিংগাইজার মারবো, এবার ভালো করে শুনতে হবে তোমাদের। কি বললাম বাবু, যে পোর্টেবল 1 নম্বরে লিখছেন যে ফার্স্ট এড ফায়ার ফাইটিং অ্যাপ্লায়েন্সেস, আপনি 4টে উদাহরণ 5টা লিখেছেন। হ্যাঁ, 1 নম্বরে কি লিখেছেন বলো দেখি, পোর্টেবল এক্সটিংগাইজার। তাহলে এবার পোর্টেবল এক্সটিংগাইজার লিখছেন, আমি বলবো তাহলে এক্সটিংগাইজার কোনটা ব্যবহার করব সেটা তো নির্ভর করছে কি ধরনের পদার্থ আগুন লেগেছে, কি ধরনের পদার্থে আগুন লেগেছে, মানে বার্নিং ম্যাটেরিয়ালটা কি, কিসে আগুন লেগেছে, মানে কি বলতে যাচ্ছে নেচার অফ ফায়ার, টাইপ অফ ফায়ার, একদম তাই, সেটা আগে বুঝতে হবে। তাহলে তোমার আগুন নেভানো সহজ হবে, বোঝা গেল? এবং তারপরে যে এক্সটিংগাইজার তুমি নিয়ে যাচ্ছ সেটাকে আগে ইনফরমেশন দেখে নেবে, এক্সটিংগাইজারের কন্ডিশন দেখে নেবে, প্রেসার গেজ ইত্যাদি, তারপরে নিয়ে যাবে ফটাফট আগুন নেবে। এই দেখার যে চেক করার পদ্ধতি, এতে যাতে বিলম্ব না হয়, বোঝা গেল এতটা? তাহলে কোন ধরনের এক্সটিংগাইজার ব্যবহার করব সেটা নির্ভর করছে কি ধরনের সাবস্ট্যান্স বা ম্যাটেরিয়াল জ্বলছে, কি পদার্থে আগুন লেগেছে। সেটা ক্লাস এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে। এখন ক্লাস এ মানে সলিড ফায়ার, কাঠ, কাগজ, কাপড়, প্লাস্টিক, রাবার, লেদার। বি হতে পারে, বি কি কি হতে পারে, যে কোনো লিকুইডের আগুন, তরল জাতীয় দাহ্য তরলের আগুন, যেমন কেরোসিন, ডিজেল, পেট্রোল, এই সমস্ত পদার্থের আগুন, বুঝতে পারছো তো? সি হতে পারে যেমন গ্যাসিয়াস ফায়ার, মানে বায়বীয় পদার্থের আগুন, কি কি গ্যাসগুলো আগুন লাগতে পারে। দাদা এটা ভালো করে বুঝতে হবে তোমাদের বাবু, যে কি বললাম, এমন কিছু গ্যাস যেগুলো আমি কিন্তু এই সারা এক্সাম্পল গুলো কিন্তু ইন্ডাস্ট্রি বেসে দিচ্ছি, মানে কলকারখানার উপর ভিত্তি করে দিচ্ছি। যেমন কি কি গ্যাসে আগুন লাগতে পারে, লাগতে তো পারে অনেক গ্যাসেই। সাধারণত আমরা ইন্ডাস্ট্রিতে যে সমস্ত গ্যাসগুলো ব্যবহার করি, যেমন হট ওয়ার্ক বা গ্যাস কাটিং, গ্যাস ওয়েল্ডিং এর পারপাজে বা অন্য কোনো কাজের জন্য, তখন আমরা ব্যবহার করি যেরকম কি বললাম, যেমন প্রোপেন বা এলপিজি সিলিন্ডার। এলপিজি সিলিন্ডারের মধ্যে তোমরা জানো যে 3 রকম গ্যাস থাকে, একটা প্রোপেন, দ্বিতীয়টা বুটেন, আর 3 নম্বর থাকে ইথাইল মার্কেপটান, মানে যাকে আমরা ইন্ডিকেটিং গ্যাস বা স্মেলিং গ্যাস বলে থাকি, বুঝা গেল? এছাড়া আর কি কি, যেমন দাহ্য গ্যাস ব্যবহার তো করা, যেমন হাইড্রোজেনকেও দাহ্য গ্যাস বলা হয়, জ্বলনশীল গ্যাস, বুঝা গেল? ফ্লামেবল গ্যাস, যেমন হাইড্রোজেন, ইথেন, মিথেন। এছাড়া আর কি কি জ্বলনশীল গ্যাস আছে যাকে আপনি ফ্লামেবল বলছেন, যেমন অ্যাসিটাইলিন। তাহলে অ্যাসিটাইলিন কি কাজে লাগে, হট ওয়ার্কের জন্য লাগে, গ্যাস কাটিং এর জন্য লাগে, গ্যাস ওয়েল্ডিং এর জন্য লাগে, বোঝা গেল তো? তাহলে আমরা এটা জানতে পারলাম এ বি সি কোন কোন ক্লাসের ফায়ার। তাহলে যেই ধরনের আগুন লেগেছে আমরা সেটা ব্যবহার করবো। ডি মানে মেটাল ফায়ার, বোঝা গেল? মানে কম্বাস্টেবল মেটাল, দাহ্য ধাতু, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। আর 5 নম্বরে বলেছি যে কি বলেছি, ফ্যাট ফায়ার। ফ্যাট ফায়ারটা সাধারণত, ফ্যাট ফায়ার মানে চর্বিজাত বা তেল জাতীয়, কুকিং অয়েল জাতীয় পদার্থের আগুনকে, ওটা নেভানোর জন্য আমরা যে ধরনের এক্সটিংগাইজার ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ওয়েট কেমিক্যাল। কিন্তু অন্য যে এক্সটিংগাইজার দিয়েও নেভানো যায়, কিন্তু ওয়েট কেমিক্যাল যার মধ্যে কি থাকে, ভ্যাপোরাইজিং লিকুইড, বোঝা গেল? ওয়েট কেমিক্যাল যার মধ্যে ভ্যাপোরাইজিং লিকুইড থাকে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই যে বলছেন, এটা বুঝতে পেরেছো তো? পোর্টেবল এক্সটিংগাইজার ব্যবহারের আগে এটা জানবো যে কোন ধরনের কি ধরনের আগুন, আমাকে কোন ধরনের এক্সটিংগাইজার চুজ করতে হবে। ক্লিয়ার? চুজ করা মানে চয়ন করা বা বেছে নেওয়া। কোনো ডাউট? আচ্ছা, 2 নম্বরে কি লেখা আছে কেউ বলতে পারবে? হোস রিলোজ, তার মানে বলতে যাচ্ছেন যে ফার্স্ট এড ফায়ার ফাইটিং অ্যাপ্লায়েন্সেস মানে ছোট আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য হোস রিলোজ ব্যবহার করবে। এই হোস রিলোজ মানে হচ্ছে, হোসরিল হোস কেন থাকে তোমরা জানো, হুইল ড্রামের মধ্যে রাইজারের সঙ্গে কানেক্টেড করা থাকে লাল রঙের, এটাকে যার মধ্যে যে চাকার মতো জিনিসটা এতে লাগানো থাকে, এরকম গোল চাকার মতো থাকে না, এরকম গোল, এর মধ্যে পেঁচানো থাকে এরকম ভাবে, ঠিক আছে? এরকম ভাবে লাগানো থাকে, এরকম ব্র্যাকেটের মধ্যে লাগানো থাকে, এখানে রাইজার বলে একটা জিনিস থাকে, বোঝা গেল? তাহলে এই যে বলছে রাইজারের মধ্যে, এই যে বলছে হুইল ব্র্যাকেটের মধ্যে লাগানো থাকে, বোঝা গেল? এরকম এইটাকে বলছে হুইল ব্র্যাকেট, এটা বলছে সুইভেলিং কি, আর এটা বলছে হোসরিল হোসের নাজাল, বোঝা গেল? এটা পাইপ। এটা ডিসটেন্স কে বলে থাকেন 18 ফিট, কে বলে থাকেন 18 মিটার, তবে এটা কোনো নিশ্চিত মিটার হয় না। এখন লিফট থেকে ওঠার পর যে সাইডে বিল্ডিং যতটা এক্সটেন্ড বা ফ্লোর, সেই সমস্ত জায়গায় এগুলো লাগানো থাকে। তাহলে হোসরিল হোসকে কোথায় দেখতে পাওয়া যায়? বিল্ডিং এর ইনসাইডে না আউটসাইডে? দাদা আউটসাইডেও কিন্তু থাকে, জেনারেলি থাকে। এটা সিঁড়ি দিয়ে উঠতে যেখানে সিঁড়ি দিয়ে ওঠার সময় হাই রাইজ বিল্ডিং এ এটা সাধারণত রাইজারের সঙ্গে কানেক্টেড থাকে, হুইল ড্রামের মধ্যে, হুইল
ড্রামের মধ্যে। আর কোথাও দেখতে পাওয়া যায় না? হ্যাঁ যায় তো, প্ল্যান্টের মধ্যে পর্যন্ত লাগানো থাকে, ওয়ার্কশপের মধ্যে। আর কোথায় দেখতে পাওয়া যায়? দাদা ফায়ার ব্রিগেডের গাড়িতেও দেখতে পাওয়া যায়, পেছনের সাইডে দেখবেন হোস রিল হোস লাগানো থাকে, থাকে না? মাঝখানে কি থাকে? সাকশন। আর দুই সাইডে কি থাকে? ডেলিভারি কানেকশন, ডেলিভারি আউটলেট, মানে ডেলিভারি আউটলেট থাকে। বোঝা গেল তো? তাহলে 3 নম্বর, হোস রিল হোস ছোট আগুনকে নেভানোর জন্য, ফার্স্ট এড করার জন্য, আগুনের প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহার হয়। যা কিছু লিখেছি সবগুলোই আগুনের প্রাথমিক চিকিৎসার জন্য। দেরি না করে বলবো 3 নম্বরে কি লেখা আছে বলে দাও তো। ফায়ার বাকেট মানে এক ধরনের এমন বিশেষ ধরনের বালতি যাটা লাল রঙের হয়। এটা ফায়ার পয়েন্ট লোকেশনে কোনো বিল্ডিং, রেসিডেন্সিয়াল বা হাই রাইজ বিল্ডিং এর বা প্ল্যান্টের, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের বাইরের দিকে থাকে। ফায়ার বাকেট বাইরে থাকে, ফায়ার বাকেট ভেতরেও থাকে বা বাইরেও থাকে। কোনো কোনো প্ল্যান্টের ইনসাইডে থাকে, আবার কোনো কোনো প্ল্যান্টের বাইরেও থাকে। ফায়ার বাকেট, এই বাকেট অথরাইজেশন মোতাবেক কিন্তু 4টে থাকে। ফায়ার পয়েন্ট লোকেশনে থাকে, ফায়ার পয়েন্ট লোকেশনে থাকে। কিচেন বা রান্নাঘর বা কোনো জায়গায় এরকম ভাবে থাকে না। এই জায়গাটাকে বলা হয় ফায়ার পয়েন্ট লোকেশন। টিন দিয়ে এরকম ঢাকা থাকে, লেগে থাকে, তার মধ্যে এক্সটিংগার থাকে। এই বাকেট অথরাইজেশন বলছে যে 4টে বাকেট রাখবেন। ভলিউম অফ বাকেট কটা হবে? 4টে। দুটোর মধ্যে রাখবেন না পানি মানে জল, আর দুটোর মধ্যে রাখবেন ড্রাই স্যান্ড, শুকনো বালি। এবং শুকনো বালিটা রাখবেন কিসের জন্য? ইলেকট্রিক্যাল ফায়ারকে নিবানোর জন্য। আর বালিটা জলটা রেখেছেন কিসের জন্য? 9 লিটার জল, ক্যাপাসিটি 9 লিটার বাকেটের। তাহলে জলটা রেখেছেন সলিড আইটেমের আগুনকে নেভানোর জন্য, মানে ক্লাস এ ফায়ারের জন্য। জানেন এগুলোই তো হয়ে থাকে ওয়ার্ক প্লেস, মানে এ ই এগুলোই বেশি থাকে, বা বি, বোঝা গেল? সি ফায়ার, ডি ফায়ার সাধারণত হয় না, বিশেষ কোনো ইন্ডাস্ট্রিতে হয়। এবার বলবো এই বালতির মধ্যে আপনারা দেখেছেন বালতি যেখানে রাখা থাকে এই জায়গাটাকে বলা হয় ফায়ার পয়েন্ট লোকেশন। এখানে কি কি লাগানো থাকে? এগুলো ফার্স্ট এডের জন্য ব্যবহার করা হয়। এবার বলি ফার্স্ট এডের জন্য যেগুলো ব্যবহার করছে আমি কিন্তু সেই আলোচনা করছি। সেখানে রাখা থাকে যেরকম বললাম, ফায়ার বাকেট 4টে থাকে, দুটোর মধ্যে জল, দুটোর মধ্যে ড্রাই স্যান্ড, শুকনো বালি। আর কি কি থাকে? আর এক্সটিংগাইজার থাকে।